गलियां रोशन है, वहां खुदा की रहमत बरस रही है। अरे अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। हमें चांदनी को আজ গরিব নামাজের বয়স 6 বছর। বাবা গিয়াসউদ্দিনের হাতে ধরে ঈদগাহে যাচ্ছিল। কোথায়? ঈদগাহে ঈদের নামাজ পড়তে। সামান্য জায়গা যেতে দেরি, গরিব নামাজ দাঁড়িয়ে গেলেন। হাসান আসো। বলে বাবা না, আমি এখান থেকে এক কদম যাব না। কেন? বলে কেন, আপনি দেখতেছেন না এই রাস্তার পাশে একজন অন্ধ ছেলে দাঁড়িয়ে আছে। একজন ছেলে অন্ধ, চোখে দেখে না, মাথার চুল কাটে নাই, ফাটা চোটা কাপড়। একজন ভাই, অন্ধ ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে হাসান ঈদগাহে যেতে পারবে না। শমসু ভান্ডারী একজন আমার ভাই ছিল, বড় আশেক, রাঙ্গুনিয়া বাড়ি, মারা গিয়েছে। সে রাঙ্গুনিয়া ঘরে বসে বসে অনেক নাত লেখছে। কতক্ষণ আমার নবীর শানে, কতক্ষণ গৌসে বগদাদের শানে, কতক্ষণ গৌসুল আজম মাইজভান্ডারীর শানে অনেক নাত লেখছে। তন্মধ্যে একটা নাত দেখলাম, তোরা ভরিতে পারিবে না, কুড়ি কুড়োর দেখে একবারে যে অবস্থা বুঝছিস। হ্যাঁ, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে। আমন এ দরদি মদিনা শহর। সে বলছে যে আমি মারা গেলে আমার কবরে আমার দয়াল নবীর হাদিস মোতাবেক মুনকার নাকির দুজন ফেরেশতা আসবে আমার কবরে আমাকে পরীক্ষা করার জন্যে। কিন্তু ভাইয়া শোনো, আমার কবরে মুনকার আর নাকির আসার আগে আমার একজন দরদি ব্যক্তি আমার কবরে আসবে, যিনি মদিনাতুল মুনাওয়ারায় আছে। নবী আই বুঝে আর মনাই বেড়ে, আর কি আসবে না? আজকে যাদের স্লোগান দিচ্ছেন, যাদের পিছনে পিছনে জীবন কাটাচ্ছেন, এরা একটাও আপনার কবরে মুসিবতে আসবে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো বলতেছে দে রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজে হাশরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজে কিয়ামতের কঠিন দিনে রব্বি হাবলি উম্মতি বলে বলে উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আর রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজে হাশর। পাপীর মাফি সজদায় পড়বে, পাপী উম্মতের পাপ মাফ করানোর জন্য পাপীর মাফি সজদায় পড়বে আল্লাহর দরবারে। মুনকার নাকিরের আগে সবাই মুনকার নাকিরের আগে যাবে যে। আমান এ দরদি মদিনা কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে কিয়ামতের কঠিন দিনে একবার দৌড়ে যাবেন,
ওই মিজানের পাল্লার গোড়ায় যেখানে উম্মতের আমল নামা মাপজুব করা হবে, এক দৌড়ে দয়াল নবী সেখানে যাবে। কোন উম্মতের আমল নামা মাপজুবের মধ্যে কি কমতি হচ্ছে এটা দেখার জন্যে আমার নবী এক দৌড়ে ওখানে যাবেন। এটা বলছেন, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মুনকার নাকির। একবার যাবেন কিয়ামতের কঠিন দিনে মিজানের পাল্লার গোড়ায়, আবার কখন দৌড় দেবে ফুলসেরাতের গোড়ায়। আমার কোন উম্মত ফুলসেরাত থেকে কি জাহান্নামে পড়ে যাচ্ছে এটা দেখার জন্য যাবে ওই একবার ফুলসেরাতের গোড়ায়। তো লাস্টে কি বলছেন জানেন, এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা শামসু রাখি। সেই দরদি নবীর কথা অন্তরে রাখতে হবে তো। সেই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই। কিভাবে? সুন্নত আদায় করে মুনকার নাকির আগে, মুনকার নাকিরের আগে যাবেন। সেই দরদি নবীর কথা ওনার অন্তরে রাখতে হবে তো। কথা বলছেন না কেন? অন্তরে রাখতে হবে। কিভাবে? ওনাকে স্মরণ রাখতে হবে, মুখে নয়, নবীর সুন্নত আদায়ের মাধ্যমে। আমার নবীর সুন্নত আদায়ের মাধ্যমে সেই নবীকে আমরা স্মরণ রাখতে চাই কি চাই না? আমরা যদি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব, সবই বলিব। একটু মহব্বত নিয়ে পড়তে হবে। সোনার মদিনা আমার প্রাণের সবই বলিব, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব। আমরা সব বলবো কিন্তু মদিনা তোমাকে বলতে পারবো না। মদিনাকে না বলার অর্থ হলো আমরা আমার দয়াল নবীকে আমরা বলতে পারবো না। আমরা দুনিয়া সব কিছু বলতে পারবো, আমার নবীকে কিন্তু এক সেকেন্ডের জন্য আমি বলতে পারবো না। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের জীবনী পড়ছেন? এমনি শুধু খাজা গরিব নওয়াজের ওরস করে গরু জবাই করবেন, মুজ জবাই করবেন, হুজুরা কিছুক্ষণ ওয়াজ করলো, যাবার সময় একটা টাকার বান্ডিল নিল, আপনারা যাবার সময় কয়েক প্যাকেট বিরিয়ানি প্যাকেট নিয়ে ঘরে গেলেন, এটাই কি গরিব নওয়াজের ওরস? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সেঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, ইনি গোটা জীবনটা আমার নবীর সুন্নত মোতাবেক চলেছিল। আজকে আপনারা গরিব নওয়াজের যে উরুস করতেছেন, গরিব নওয়াজ ওনার উপাধি হয়ে গেল গরিব নওয়াজ। ওনার নাম হাসান,
খাজা গরিব নওয়াজের নাম কি বললাম? হাসান। অনেকে নামও জানে না। খাজা বাবার নাম হাসান। হাসান মানে সুন্দর। ওনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, চেহারা সুন্দর, ভাষা সুন্দর, চরিত্র সুন্দর, আদর্শ সুন্দর, যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর। আমি সবাইকে বলবো খাজা গরিব নওয়াজের নাম হাসান। হাসান মানে সুন্দর। সেই সৌন্দর্যগুলো আমাদের চরিত্রে আদর্শের মধ্যে আসা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, ওনার নাম হাসান, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান, ওনার আম্মিজানের নাম বিবি উম্মুল ওয়ারা, বিবি মাহে নূর। আমার নবীর বংশধর, মা বাবা উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। ইনি গৌসে পাক, গৌসে পাকের আফান স্বাস্থ্যবুনের ছেলে। খাজা গরিব নওয়াজ গৌসে পাকের আফান স্বাস্থ্যবুনের ছেলে। গৌসে পাকের উপাধি মহিউদ্দিন, গরিব নওয়াজের উপাধি মঈনুদ্দিন। আল্লাহু আকবার। বেশি ওয়াজ লাগবে না বাবা, এই দুই শব্দের মধ্যে শেষ। আমার গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ দিন কো জিন্দা করনে ওয়ালা, ধর্মের পুনর্জীবন দানকারী। আর গরিব নওয়াজের এক উপাধি হলো মঈনুদ্দিন, দ্বীনের বড় সাহায্যকারী। দ্বীনের বড়। আসলে রাত তো গভীর হলো, আপনাদেরও কষ্ট হবে, আমারও। আমার গরিব, ওনার উপাধি গরিব নওয়াজ কেন হলো? গরিব দরদি। উনি গরিব দরদি তখন না, উনি আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করেছেন, কিয়ামত পর্যন্ত যারা গরিব নওয়াজের দরবারে যাবে এরাও যেন খালি হাতে না আসে। কথা বলছেন না কেন? আমরা এক সময় নাত পড়তাম, এখন তো নাত এগুলো পড়ার লোক নেই। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। वहाँ लाखों हजारों बिगड़े हुए काम संभलते देखा है। अस्सलाम अजमेर में जो जाते हैं वो झूली भर बरकलाते हैं। वहाँ लाखों हजारों बिगड़े हुए अरे तकदीर बदलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा। जरूरत देना भी आगुन आए बान्यर का से दुनिया बेसी जिन्ना ना भाई हुत खिलना आ रहा कोई दारोगा नहीं। अजमेर की गलियां रोशन है, वहां खुदा की रहमत बरस रही है। अरे अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। हमें चांदनी को जर कथा सुनो ए तुम्हार मतो ছোট ছিল তো। খাজা গরিব নওয়াজের বয়স 6 বছর। বাবা গিয়াসউদ্দিনের হাতে ধরে ঈদগাহে যাচ্ছিল। কোথায়?
ঈদগাহে ঈদের নামাজ পড়তে। সামান্য জায়গা যেতে দেরি, গরিব নামাজ দাঁড়িয়ে গেলেন। হাসান আসো, বলে বাবা না, আমি এখান থেকে এক কদম যাব না। কেন? বলে কেন, আপনি দেখতেছেন না এ রাস্তার পাশে একজন অন্ধ ছেলে দাঁড়িয়ে আছে। একজন ছেলে অন্ধ, চোখে দেখে না, মাথার চুল কাটে নাই, ফাটা চোটা কাপড়। একজন ভাই, অন্ধ ভাই, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে হাসান ঈদগাহে যেতে পারবে না। এবার বলেন, সুন্দর জামা পরে ঈদগাহে যাচ্ছেন, আশেপাশে কোনো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় ছেলে আছে কিনা জীবনে কোনোদিন উকি মেরে দেখছিলেন? আপনি কি গরিব নামাজ বুঝবেন? গরিব নামাজ বলেন, আব্বা আমি ঈদগাহে যাব না, এই ছেলেটাকে আমি হাতে ধরে আমার বাড়িতে নিয়ে যাব, আম্মুকে বলবো এই ছেলেটাকে গোসল করাই দিতে, আমার আরেকটা জামা পরাই দিতে। আমি এই অন্ধ ছেলেটাকে আমার আরেকটা জামা পরাই সাজিয়ে তাকে আমার হাতে ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ধরনের এই মন মানসিকতার ছেলে আমাদের ঘরে আছে? আপনি নাই, ছেলে থাকবে কোত্থেকে? আর চট্টগ্রামের বাসা আগরাল জিজ্ঞা যায়, মিশর আলো ইজ্ঞা যায়। আমরা কোনোদিন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে দেখি না। হাজার হাজার টাকা নিয়ে বাজারে যাই, 2 কেজি 5 কেজি গরুর মাংস দাও, কিন্তু নেওয়ার সময় আশেপাশে দেখছিলেন কোনোদিন? আপনি বাজার করার সময় দেখবেন যে সামনে রমজান আসতেছে, আপনি দেখবেন যে দূরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে অনেক ছেলে চেহারা মলিন করে চোখের পানি ফেলতেছে। মানে আল্লাহ তুমি ওনাকে তৌফিক দিয়েছ, সে 5 কেজি মাংস কিনতেছে, আমার তো 1 পাও মাংস কিনবার কি নেই, পয়সা নেই। এদিকে জীবনে কোনোদিন দেখছেন বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না? ঘরের দরওয়াজা থেকে কত গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দিয়েছো। এই সারা দোয়া শুনে আপনার আমার লাভটা কি বলেন তো? কিয়ামতের মাঠে যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার, আমাকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ বলবে যে তোমাকে তো মাফ করতাম, কিন্তু সেদিন আমি তোমার ঘরের দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ আল্লাহ, তুমি আমার ঘরের দরওয়াজায় গিয়েছো? বলে কেন? অমুক তারিখ তোমার ঘরের দরওয়াজায় 2-3 জন 3-4 জন গরিব মিসকিন কাঙ্গাল যায় নাই। আরে ওরা যায় নাই, আমি তাদেরকে তোর দরওয়াজায় পাঠিয়েছি তোকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? এই বান্দা তোর ঘরের দরওয়াজায় এই অন্ধ গরিব মিসকিন ভিক্ষা চাচ্ছে, আমি চাইলে এদের মতো তোকে তো গরিব বানাতে পারতাম। এক, দ্বিতীয় নম্বর, তুই তাদেরকে আদর করে, কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আপনি পয়সাওয়ালা, আপনি বড় ভাই, এই মিসকিন আপনার ছোট ভাই, বড় ভাই ছোট ভাইকে আদরে করে ঘৃণা করে না। কিন্তু তোমরা তো গরিব মিসকিন কাঙ্গাল দেখলে এদেরকে ঘৃণা করে তাড়িয়ে দিই। এটার নাম ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আপনারা দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তর মতাজ, এমন মানুষ আপনাদের এখানে নাই, বোঝে না? হ্যাঁ,
একসময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তের মোতাজ। তার কারণটা কি? আল্লাহ তো বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে বোঝা গেল আপনি গরিবদেরকে ভিক্ষা দেন নাই, ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দিয়েছেন। এবার হাদিস সরো শুধু তো ভান্না ভরো না কিছুক্ষণ কলা আর ভাইতে না বাইফ তাই ওরা মুখ টুক বান্ধ দে এড়ে এড়ে করুন তরুণ আসতো না বাইফ মুখিং খুলি দেছো না মুখ বাঁধা তাইলে ভান্না করবে কেন? কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুব্বা আশআসা মদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এই হাদিসটা মুসলিম শরীফের হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা সাত্তারে এই হাদিসটা আছে, মেশকাতে আনা হয়েছে। আমার নবী বলেন, হে আমার উম্মত, অনেক মানুষ বিক্ষিপ্ত চুল, এলোমেলো চুল, চুল আশ্রাবার জন্যে একটা চিরুনি কিনবার পয়সা ছিল না, এলোমেলো চুল, ফাটা সুটা কাপড়, মদফুইন বিল আবওয়াব, যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। তার মানে তোমাদের কাছে তাদের কোনো মূল্য নাই। সাবধান উম্মত, আল্লাহর কাছে তাদের মূল্য কত বড়। আল্লাহ এরা যদি কোনো একটা বিষয় কসম করে, আল্লাহ নিজে তাদের কসম পূর্ণ করে দেয়। আজ থেকে সবক, আমার ঘরের দরওয়াজা থেকে একজন গরিব মিসকিন খালি হাতে যেতে পারবে না। না থাকলে মুখের একটা মিষ্টি ভাষা তো আছে, মানুষ একবার না মাথা দিয়ে মুখের একটু মিষ্টি ভাষা নেই, মাথার উপর হাত বুলাই দিবেন, ভাইয়া আজকে আজকে তো একটু সমস্যা, আবার আসিয়েন ইনশাল্লাহ। আর পারলে একটা কাজ করবেন, আপনি কানা খাচ্ছেন তো, তুমি কানা খেয়েছো, আসো আমার সঙ্গে কানা খাও। গরিবদেরকে নিয়ে সঙ্গে খানা খাবেন। আর তো খানা খাইতাম তাই যে বড় মন্ত্রী মিনিস্টার হলই, আচ্ছা লাভ কি? মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে খানা খাচ্ছেন, লাভটা কি? গরিব দিক নিয়ে খানা খাবেন। আমার নবী বলেন, তা'আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তার মানে উম্মত, তোমার জন্য তুমি যেটা রান্না করেছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিবকে টেনে নিয়ে দুইজনে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। এই আদর্শ বিশ্ববাসীকে আমার নবী উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসা, এই মায়া, এই মমতা আর কোথায় পাবেন রে বাবা? গরিব নওয়াজের জীবনে দেখেন, 9.5 বছর বয়সে 30 পারা কোরআন পাকের হাফেজ। গরিব নওয়াজ 9 বছর বয়সে 30 পারা কোরআন পাকের কি হাফেজ। আপনারা তো অলিভক্ত, নিজের ছেলেকে হেফজখানায় দিয়েছেন। হ্যাঁ কইলে তোরা কষ্ট দেবে। আপনি কোন ধরনের গরিব নওয়াজের ভক্ত? আর গরিব নওয়াজ হই হই ওরস হই হই মজ্জারা যারা হেদ্দি খামর হাম কিচ্ছু নেই। গরিব নওয়াজ কয় বছর বয়সে হাফেজ? তাহলে আমরা যারা সত্যিকার গরিব নওয়াজকে ভালোবাসি, তাহলে আজকে আমাদের একজন ছেলেকে আমরা হেফজখানায় দেব। আমি আমার একজন ছেলেকে হাফেজে কোরআন বানাবো। আজকে চোখের পানি আসে।
হাফেজ কোরআন তো না। আমার আম্মি জান এখনো আছে আলহামদুলিল্লাহ। ওই মাহফিলে দোয়া চেয়েছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন গরিব নামাজের উসিলায় আমার আম্মি জানকে যেন সুস্থতা দান করে। হায়াত না থাকলে আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে দেয়, সজ্ঞানে কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। এই দোয়াটা আপনাদের কাছে চাচ্ছি, আল্লাহ যেন গরিব নওয়াজের উসিলা আমার আম্মি জানকে যেন সুস্থতা দান করে। এভাবে যত ভাই বোন অসুস্থ সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। মানুষ কেমন কেমন, আমার একজন চাচা আল্লামা নেজামী সাহেব নাম শুনছেন? শবিলাম নেজামী সাহেবকে চিনেন? ওনার ছোট ভাই আমার দাদা দুটো শাদী করেছেন। আমার মেইন দাদি যিনি, ওনাকে আমরা দেখি নাই, দেখেছি উনি মারা যাবার পরে যে শাদী করেছেন উনি এখনো আছেন। ওই ঘরের মধ্যে আল্লামা নেজামী সাহেব হয়েছেন। ওরা 3 ভাই হয়েছে ওই ঘরের মধ্যে। ছোট ভাই মৌলানা রফিক মদিনা শরীফ থাকতো, আজকে চট্টগ্রাম মেডিকেলে শুয়ে আছে। দুটা কিডনি কি হয়ে গেছে। আবার আমার দাদিজি উনিও নেজামী সাহেবের আম্মা, উনি যে কোনো মুহূর্তে চলে যাবেন। আমার আম্মি জানে কি অবস্থা। এভাবে হাজার হাজার নারী পুরুষ মেডিকেলে গেলে তারপর বোঝা যায়। এখন আমাদের ছেলেরা, যুবক, অনেক যুবতী মেয়েরা পর্যন্ত টাকার বান্ডিল নিয়ে যাচ্ছে যে কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। কি করার জন্য গিয়েছেন এখানে? তুমি জানো, তোমরাই জানো কি করতেছ। এই টাকাগুলো নিয়ে ওখানে না গিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যাওয়া যেত, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত একবার যাবে, একবার ঘুরে আসবে, দেখবে যে শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন হাতে আছে, বসে বসে কাঁদতেছে। কি মানি? ওষুধ কিনবার পয়সা নেই। এই সমস্ত কয়েকজন রোগীর চিকিৎসা যদি করার জন্যে আপনি মেডিকেলে যেতেন, তাহলে আপনার জীবন পাল্টে যেত। আপনার এটা সদকায়ে জারিয়া হতো। মানুষ এ কাজের মধ্যে করে না। এবার শোনো তাহলে, আমার গরিব নওয়াজের বয়স যখন 13.5 বছর বয়স, বাবা গিয়াসউদ্দিন হাসান ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার ইন্তেকালে বাবার পক্ষ থেকে 1 নম্বর পেয়েছে একটা আঙ্গুরের বাগান। একটা, ওনার বাড়ি সঞ্জিস্তান ফারসে, মাতৃভাষা ফার্সি। একটা আঙ্গুরের বাগান আর একটা ফাঞ্চার কি পেয়েছিল। মেয়েরা যে সুতা কাটতো দেখছেন কোনোদিন? এই বর্তমান যুগের ছেলেরা সরকার যেখানে সুতা কাটা হতো, এগুলো। গরিব নওয়াজ বাবাকে হারিয়ে পাগলের মতো, কিন্তু সবসময় কোরআন তেলাওয়াতে থাকতেন, কারণ উনি হাফেজে কোরআন হতে পারলে এমন সুবিধা, হাঁটতে বসতে সে কোরআন তেলাওয়াত করতে পারে। গরিব নওয়াজ 6 মাস যেতে না যেতে মাম্মি জান উম্মুল ওয়ারা বিবি মাহে নূর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। 14 বছর বয়স। আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলেরা বালেগ হয় কয় বয়সে? 14 বছরের শেষ, 15 বছরের শুরু। এ সময়ের মধ্যে ছেলেরা কি হয়? বালেগ হয়। গরিব নওয়াজ 14 বছরের ছেলে, মা বাবাকে হারিয়ে পাগল পারা। তো গরিব নওয়াজ বাবার মৃত্যুর পর থেকে বাগানের দায়িত্ব ওনার হাতে। গাছ কাটার প্রয়োজন গাছ কাটা হতো, পানি দেওয়ার প্রয়োজন পানি দিতেন, হাতে কাজ করতেন, মুখের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকতো। আর গরিব নওয়াজের ভাষা খুব ভদ্র,
খুব বিনয়ী, যেমন চেহারা সুন্দর তেমনি ভাষা সুন্দর, তেমনি বিনয়ী। নসিব ভালো ছিল আর কি। একদিন গরিব নওয়াজ আঙ্গুর বাগানে ছিল, একজন বয়স্ক মানুষ, একজন দরবেশ মানুষ, বয়স্ক মানুষ, খাদের মধ্যে একটা থলে আছে, গাম পড়তেছে। আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জোরবাইয়ের কি ভরের গাম ফরের। গরিব নওয়াজের বয়স 13 বছর 14 বছরের। দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এখানে কিছু মশলা জেনে রাখবেন, অপরিচিত কোন বয়স্ক মানুষ দেখলে ওনাকে চাচা বলে ডাকবেন, কোন অপরিচিত মহিলা দেখলে খালাম্মা বলবেন, ছাসিমা বলবেন। উনি সালাম দিলেন, সালাম দিয়ে দেখতেছেন বয়স্ক মানুষ মাথার গাম পাথরে পড়তেছে। ওনাকে চাচা এদিকে আসেন, আপনার অবস্থা কাহিল, এটা আমার বাগান, এখানে একটু বিশ্রাম নেন। হাতে ধরে এনে ওই বিছানায় একটু বসালেন। চাচা একটু অপেক্ষা করুন, আমি আসতেছি বলে ওই বাগান থেকে ফটাফট মিষ্টি মিষ্টি আঙ্গুর চিরে মিষ্টি মিষ্টি আঙ্গুর চিরে সাবিয়ে এক গ্লাস আঙ্গুরের রস নিলেন। চাচা গরম বেশি পড়তেছে, একটু বিসমিল্লাহ, এটা একটু খান চাচা। আচ্ছা, এই আদর্শওয়ালা ছেলে আমাদের ভাড়ার মধ্যে কয়জন আছে? আমরা কোন ঘরের ছেলে? আমরা কোথায় চলে গেলাম রে বাবা? তবে একজন ছেলে আমি দেখেছি আমার লাইফে, একজন ছেলেকে দেখছি কুতুবদিয়া যাওয়ার সময়। কুতুবদিয়া ইমাম আলোচনা আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহ ছিল। আমরা এক নোহা 2 গাড়ি ছিলাম। এক কুতুবদিয়া মগনামা খাওয়া যায় না, কোন গাছ হয়ে যায়? মগনামা গাড়ে যখন গেলাম, গাড়ি থেকে নামার আগে এত বড় একজন ছেলে দৌড়ে এসে সালাম দিলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এটা আমার বাড়ি, একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। আমি ভাইবেন মিকে সাহের এনে হুজুর, এটা আমার অনেক লম্বা বাড়ি, গুদামঘর গাড়ের এ পাশে, এখন কোন ধরনের আছে জানি না। হুজুর, এটা আমাদের বাড়ি, হুজুর একটু কষ্ট করে আমাদের ঘরে আসবেন। এ ছেলেটার কথা শুনে আমি হুজুরকে বললাম, হুজুর, গরিব নওয়াজের জীবনী শুনছিলাম, আজকে তো এই ধরনের কিছু নমুনাওয়ালা ছেলে তো দেখলাম, মনে হয় হজয় ওয়াইলে ফতানো দে। তখন এই ছেলেটা হুজুরকে সহ তার বাড়িতে নিয়ে গেলেন। আমাদেরকে সবে মাত্র তার ঘরে বসালেন। এই ছেলেটা বিজলির মতো। একজনকে পাঠিয়েছে নারিকেল গাছ থেকে, ডাব গাছ থেকে ডাব পারো, হুজুরদেরকে ডাবের পানি দাও। আরেকজনকে পাঠিয়েছে আমার গোয়াল ঘরে গাবি আছে, গাবি থেকে দুধ দোয়ায় আনো। আধা ঘন্টা লাগে না। হল কান্দ সে পড়া সনাতনিয়া এই ছেলেটা এমন খেদমত করল, আমি ওই যে নদী পার হওয়ার একটা কি বলে এগুলো স্পোর্ট বন্য, মানে একটা আর কি নৌকা আর কি, যেটা পার হয়। আমি বসে বসে হুজুর গরিব নওয়াজের জীবনীতে পড়ছিলাম, এই আজকে যে ছেলেটার খেদমত, হুজুর আমার বয়স আমি দেখিনি। হুজুর খোঁজো আই তো নৌ দেখি,
এই ফুয়াই বেল্লায় বেগুনে এন দোয়া বলল দে। হ্যাঁ, তাহলে এই ছেলেটা নিশ্চয় মা বাবা পেয়েছে ভালো। এভাবে আদর্শ বলাচ্ছেন না। আমার বয়সে একটা দেখেছি আমি। তবে গরিব নওয়াজের সাথে তার আদর্শের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তোমরা ছেলেরা শুনছ, তোরা তো বল খেলার তাবি জোড়ো। আর ভাই তারা বড় বড় পয়সাওয়ালা মানুষ রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে। সকাল থেকে ফজর আজান হয়ে গেছে, টিমে একটার পর টিম, একটার পর একটা, সারা রাত বল খেলার মধ্যে হায়াত কাটিয়েছে। বাবিয়া করিও কাজ, করিয়ে বাবিও না। গরিব নামাজ বয়স কত বলছিলাম? 14 বছর। উনি ওই বুড়া মানুষকে দেখে, চাচা আসেন আসেন আমার রুমে আসেন। উনি চাবি আঙ্গুর খাওয়ালেন, নসিব ভালো ছিল আর কি। যখন ওই মুরব্বী মানুষ বিসমিল্লাহ করে আঙ্গুর শরবত পান করলেন, শরবত পান করার পরে বলেন, হাসান তোমার নাম হাসান? বলে হুজুর আমার নাম হাসান। বলে আসলে তোমার হাসান মানে সুন্দর, তোমার দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর, উপরেও সুন্দর ভিতরেও সুন্দর। তো তুমি তো আমাকে এই আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি একটু কিছু খাওয়াতে হবে। থলের মধ্যে হাত দিয়ে সিরা রুটি নিলেন অথবা সিরা খেজুর নিয়ে নিজের দাঁত দিয়ে সাবালেন। আচ্ছা এই যখনই সাবাইয়ের খানা দিতে চাইলি আর খাইম না, সাবাই দিতি কেন? গরিব নামাজ ভক্তি বলে ওই ওনার হাতে ওই সিরা রুটি বা খেজুর এটা নিয়ে বিসমিল্লাহ বলে ভক্তি সহকারে খেলেন। খাওয়ার সাথে সাথে গরিব নওয়াজের অন্তর পরিবর্তন হয়ে গেল। উনি কে? উনি সাধারণ মানুষ না, উনি হযরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি, জগৎবাসী আল্লাহর একজন বলি। হযরতে ইব্রাহিম কন্দুজি বলে, হাসান তুমি আমাকে দুনিয়ার আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি তোমাকে রব্বুল আলমিনের মারফতের তোমাকে আমি শরবত পান করালাম। হ্যাঁ, একজন আশেক বলে দে, কিন্তু আর নৌদ্য জানে। আমি হইতাম এখন কবুয়া দিন আয়েগা, কবুয়া দিন आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा। আর ভাই হাসান রাজা বললে সুন্দর লাগবে। আর তো বুড়ো মানুষ বাবু, আর বয়সীন কি আগর বয়সীন কি এখন আছে না? কব वो दिन आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा। क्या यूं ही हिजरा में गल गल के मरेंगे ख्वाजा, कब वो दिन आएगा। हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे, हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे। जाम वहादत तेरी, जाम वहादत तेरी हाथों से पिएंगे ख्वाजा। गरीब नवाजेर एक पागल, ও গরিব নওয়াজ
আমি মানব না, মানব না, মানব না। মৃত্যুর সময় আপনি গরিব নওয়াজের বেলায়েতের হাতে আমি মতের সারা পান করব। এমন প্রেমিক আছে কয়েক, আর হইলে হদুন দুনিয়ার ফল পাবি। গরিব নওয়াজের জীবনী বললি। আচ্ছা যাই হোক, টাইম কত রই আর তো মনে লাগাই দিই তুমি এখন কে মিশো কথা এটাও হবি না। আচ্ছা মেয়ে 11:40 মানে 12টা না 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 সময় আছে কিলে বদিন বড় এটা বক্তব্য নেই। ব্যাগুন বউর বক্ত ব্যাগুন চিন্তা মাতিস না মাইটা মাদ্রাসা দুইয়ের মাদ্রাসা ফটিয়ে খন মাদ্রাসা সবাদ দিয়ে তা হচ্ছে বেগুন মাইটিয়ে মাতো না তা না বলে মাদ্রাসায় পদ্ম মৃত্যু কাজ না ওরা কজন গিয়ে মাদ্রাসার সবাদ আই মতবোধ বড় কষ্ট খারার লই এ হায়াত টান হারালাম নিজেও তো টানলামের এই ফটিয়ে তিনটি মাদ্রাসা আসিয়ে সহ এ তানাবই মাদ্রাসা খদন দিয়ে সবাব দুঃখ নি বিষয়। রাস্তার পাশে মাহফিল, কত বড় আলেম ওলামারা আসছে, ওখানে গিয়ে বসে থাকলে এত সুন্দর লাগতো। আচ্ছা ওখানে যান নাই, আরেকটা দাওয়াত দিচ্ছি, এবার পরীক্ষা করব আমি এ মনসার মানুষকে পরীক্ষা করব। আগামী 30 তারিখ কিবার জুমাবার, আগামী কয় তারিখ 30 তারিখ জুমাবার। আমি নিজেও কেন জুমায় থাকবো ইনশাল্লাহ। আগামী 30 তারিখ জুমাবার মালিয়ার আব্দুল্লাহ শাহ তৈবিয়ান, এটা আমার প্রথম মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়ান নুরি মাদ্রাসার সালানা জলসা। আগামী কয় তারিখ 30 তারিখ জুমা ভরবে এখানে। আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ উনি একজন আল্লাহর ওলির নাম। আমি তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ আমি মুরিদ না, কিন্তু আমি বক্ত, আমি ওনাকে মহব্বত করি। এ মুসা সদর সাক্ষী, এ তৈব সাহেবুল কেবলা মুরিদ। আমাকে যখন মালিয়ারা নিয়ে গেল, আমি বললাম যে এই মাদ্রাসার নাম তোমরা কি দিবে আমি জানি না, আমি কয়েকজন ব্যক্তিকে বেশি মহব্বত করি, তোর মধ্যে একজন তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ নেই, ওনার নাম দিতে হবে। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ শাহ তৈবিয়ে ইবে হয় অনেক নুরি লেখন যে তাই নুরি তার নাম নয় ওদের না নুরিয়ে দিলে যোগ হইবে তো মুফতি আজম হিন্দের তালাক করছে তার নাম না তার কাম নদী শ্যামল সাহুদুরের নাম দিয়ে নদী ইয়ে নদী ইয়ে তো আজি দিয়ে এবজাহানের নাম আজি দিয়ে। তো এইভাবে অনেক মাদ্রাসা এ গুণাগার করেছি। আসিয়ে রসবিয়া নুরিয়া মাদ্রাসা এবার ওর বাড়ি আর একখান দুঃখ করলি কি আর মাদ্রাসা সব আন্ন যাই এন ইত্যাখনও গরুজ বলি হয় না ওর বাপরে বাপ। আর বাইফুট তারা খোঁড় বাঁধি নামনি ফেলিব, মৈসুগ্য জোগাড় করে ফেলিব। আচ্ছা মাদ্রাসার সব দুর্গ সল নিয়ে দুর্গ পথে আছে আর বলির দরবার নিবে না আজীবন খোঁজি নেও না, কিন্তু তার মানে কি মাদ্রাসার নিয়ন না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। সুন্নি মাদ্রাসার সবাই যদি তোমরা গরু ছাগল না আনো, তে প্রতিষ্ঠানগুলো চলবে কিভাবে? দরবার নিয়ে নিয়ে না যান মানুষে খাইব, ইয়ে না তো খানা খাইব তাই না, জিনেওয়ালা খাইব ফোন না দেখি। আগামীতে আপনারা সুন্নি মাদ্রাসার সভা বললে গরু নিবেন, ছাগল নিবেন, নেওয়ার চেষ্টা করবেন, বন্ধু বান্ধব নিয়ে পরামর্শ করবেন, পরিবেশ সুন্দর হোক। কি আমি জিনিসটা বোঝাতে পারলাম? একটু চিন্তা করলে, একটু চেষ্টা করলে হতো না? আগামী সমাজ যাবে না, ক্ষণ ক্ষণ যাবে আর তুই ওয়াদা করা চাই
আমি চাই মাঝে এবার কিন্তু চাই মাই হওয়ার উচিত ব্যক্তি ন আল্লাহ কবুল করো এনে মহব্বত করো যে আর টিয়া দিতাম বুঝছি না মাদ্রাসা আর সুন্নাতুল জামাতের বড় বড় আলেমরা আসবে বসে থাকবেন ওয়াজ শুনবেন যেখানে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কি হয় কবুল হয় যাবেন তো আর দেবেদা আছে এটা টিয়াও দেন ধরুন এ তোমার নজরে টিয়া দেওয়ানোর দরে ওই জন্য মাতে আয়া কথা বলতে ঠিক তো ব্যাগ নদীম এক বস্তা চাউল দিবেন এবার আর আজাদি বাজার মাদ্রাসার সব আমি দিই একজনে দিয়ে যে 18 বস্তা ছিল একজনে বুঝছো না তেল সোল পুরো মিলি এরা এ 40 মিনিট না ভারত দিই আপনারা চাইলে অনেক পয়সাওয়ালা আছেন গরিব নওয়াজুর নামের উপর দাও গৌসল আজম মাসবান্ডারের নামের উপর দাও কুতুবদি আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ নামে দাও আমি হুজুরের পক্ষ থেকে তানা ময়রা মাদ্রাসা এক বস্তার চাউল দিলাম 5 লিটার তেল দিলাম 1 বস্তা আলু দিলাম বা 10 কেজি লবণ দিলাম কি বিরক্ত হচ্ছেন বুঝলেন তারা কেন বিরক্ত ভাল্লা তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বিরক্ত গেলে সুন্নিয়তের ময়দানি গঠন করিবে দেখেন বাজি আয় তো আজ বিরক্ত নেই আয়া খান মাদ্রাসা সব আগে করতে না আর তারা কে আর গাড়ি ভাড়া দিয়ে দেন কোথাও সঙ্গে মুসলমানদের জীবনে কোনোদিন গাড়ি ভাড়া দিয়ে দেন দিনের খাস করো আমরা কদিন থাকবো দুনিয়াতে বাবা এই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী কি নাম বেগম খালেদা জিয়া কোথায় এখন তোমরা কথা বলতে ভয় লাগে কোথায় যত বড় মিনিস্টার হও যত বড় মন্ত্রী হও আমি মুহাদ্দিস মুফতি হই সবাইকে হায়াতের বাদের যখন শেষ কিসের দুনিয়াদারি আব্দুল আলিমের গান জানো না তোরা তুই নেড়ে জানোস ফারের জাগা ফারের জমিন ঘর বাঁধিয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক গান ন এগুলো বাস্তব এদিন তো খাওয়া যায় না আবার ভাই ভাই মাটির গরম দিন 1 হাত জায়গার নেই আছে না এ ধরনের 1 হাত জায়গার জন্য 2 হাত জায়গার জন্য ভাই ভাই মারপিট করতে নাই এগুলো ফাগলামি ছাড়া আর কিছুই নাই কদিন থাকবি তুই এখানে আমি তাই কদিন থাকবো বাবা জীবনে বলার কোনো করিও না ভাই ভাইকে বুকে নিবা মাফ করে দিবা তোমার তো জায়গা হদ্দুল্লাহ জবাই দরে তুললে যা তুমি দেখুন গরিব নওয়াজের তুমি আদর্শ শিখো বলে আমার গরিব নওয়াজের বয়স 14 বছর আজ এতিম কোথায় কিনলে হয় কোনো গরিব নওয়াজ মা বাবা হারা সবচেয়ে বড় কঠিন দিনই সঞ্জিস্তানের পাশে থারিদের এলাকা এরা কাফের যেমনি ভাবে এ জালেম ফিরআউন ইসরায়েলের নেতানিয়াহু যেভাবে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনকে দখল করে রাখছে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে এ জালেম তাতারিরা সঞ্জিস্তানের উপর এমনভাবে আক্রমণ করলো মুসলিম বাদশা শহীদ করে দিল গোটা সঞ্জিস্তান তাতারিরা দখল করে নিল গরিব নওয়াজ মা বাবা হারিয়ে এত বড় কষ্ট পান নাই দেখা গেল সঞ্জিস্তানে বড় বড় মসজিদগুলো ভেঙে দিয়েছে মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে জামানার বড় বড় মুফতিদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে এই জালেম তাতারিরা যুবকদেরকে গোলাম বানিয়েছে মেয়েদেরকে দাসী বানিয়েছে আমার গরিব নওয়াজ
ও গরিব নওয়াজ আদর্শ দেখেন। আহা, সঞ্জিস্তানের মুসলিম ভাই বোন সন্ধ্যাবেলায় লাখপতি কোটিপতি, সকালবেলায় অক্তর মোতাজ, সব হারিয়ে পাগল পাড়া। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, এই মুসলমানের এই বিপদের সময়ে আমি যদি আমার বাবার রেখে যাওয়া আঙ্গুর বাগানটা আমার মালিকেরা রেখে দিই, কিয়ামতের মাঠে নানা জারের সামনে মুখ দেখাতে পারবো না। গরিব নওয়াজ আর চিন্তা ভাবনা না করে আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা একমাত্র সম্ভব, আঙ্গুর বাগান বিক্রি করে যা মূল্য পেয়েছিলেন মূল্যগুলো এভাবে কাপড়ের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে বাগান বিক্রি করার সমস্ত টাকা পয়সাগুলো গরিব মুসলিম ভাই বোনদেরকে দান করে দিয়েছে। ইনার নাম, ইনার উপাধি গরিব নওয়াজ। ইনি গরিব দরদি। আমার গৌসে পাকও গরিব দরদি। আমার নবীর আদর্শের মধ্যে বড় আদর্শ। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শের মধ্যে একটা আদর্শ ওয়াতাকসিবুল মাদুম, আপনি নবী উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য, এতিমদের জন্য, বিধবা মহিলাদের জন্য। হেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ভাইজান, আপনারা এখানে অনেক ৫,০০০ বয়স্ক মুরব্বী আছেন, কসম করে বলেন এই খনখনে শীতের মধ্যে আমার তো টাকা আছে, আমার জামা আছে, আমি কয়টা গরম জামা কিনে দুই একজন গরিব মিসকিনকে দান করেছি, এমন মানুষ কয়জন আছি? কনকনে শীত, আমি তো দামি দামি কম্বল গায়ে দিচ্ছি, কিন্তু এই শীতের মধ্যে আমি কয়জন গরিব মানুষকে নিজের পকেটের টাকা দিয়ে বালা কম্বল কিনে দান করে না? এখন দেখা যায় আমাদের মাদ্রাসার মধ্যে তো গরিব আছে না, আর গরিব তো এখন মাদ্রাসা, গরিব এখন হরে স্কুল মিটে, আর গরিব মানুষ নেই। এটা স্কুল মিটে গরিব হওয়ার স্থানও নেই। এতিমখানা হোক, গরিব মিসকিন হোক, কোথায়? নবীর মত। কারণ আমরা কেন এতিমখানা করি? আমার রসুল এতিম ছিল। আমাদের এগুলো বুঝা অনেক কঠিন জিনিস বাবা। এই আমাদের এতিমখানার মধ্যে, আফজাখানার মধ্যে আজাদি বাদার আজিজিয়া হাফিজ নুরিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়া নাফির টুকুরিয়া গৌসি নুরিয়া মাদ্রাসা, শাহ আমির নুরিয়া মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, দ্বীপসরতে আলা হযরত কমপ্লেক্স, ইন দেখো না কোনো দিন একটু নিয়ম নজরের ধন্যবাদ। আমার কাজ হলো এই রাঙ্গুনিয়া ওই দিন তো তোমরা আজের থেকে তোদেরকে রাষ্ট্রও আছে, কি কষ্ট করে 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 নিজের পকেটের টাকা দিয়ে জায়গা দিয়ে আল্লাহ দোয়া করবে, আল্লাহ যেন কবুল করে। আর ওদের হজর অনেক দিন মাদ্রাসা চিন্তা করে না। আচ্ছা একটা মানে আর খাম্বাং কি আর খাম্বাং কি গো বিয়ে করেন গো সার্গ হন ইয়ে নিজের জীবন হারান ইহানে না তোর খামার খান যাচ্ছে না খবরস্থান তারপরে না বুঝিবি ঠিক আছে। এখন তোমার বউ বললেন যাব আমার পাড়ার গরিব আছে, মিসকিন আছে, কাঙ্গাল আছে, ফাইন দিয়ে রায় না গদি তোমার ইতাই দিল করবা। যারা করবদার নিকটতম আত্মীয় স্বজন এদের হক আদায় করো, গরিবের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, খরাবাদ্দারের হক আদায় করো। সব সময় গরিব মিসকিন কাঙ্গালের পাশে দাঁড়িয়ে। গরিব নওয়াজের উপাধি গরিব নওয়াজ, গরিব দরদি। এবে এখনো
ওলিয়ার মাজারাত জিয়াতা গরিব নওয়াজ মদিনা শরীফ থেকে আমার নবীর নির্দেশে হিন্দুস্তান আসার সময় প্রথমে গেলেন লাহোরে। কোথায়? লাহোর ছিল রাজধানী। লাহোরে গেলেন। কেন গেলেন? লাহোরের মধ্যে জগৎ বাসা আল্লাহর একজন ওলি, যার নাম দাতা গঞ্জে বক্স লাহুরি। এবার নামও দাতা, এবার নাম আলী হাজবিরি। আলী হাজবিরি কিবার নাম উপাধি কি দাতা। আমার গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার সময় প্রথমে দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। ওনার ফৈতন্তি হয় যেন ফায়ের দিক দিয়ে। গরিব নওয়াজ দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারের পায়ের ওই দিক দিয়ে গরিব নওয়াজ চিল্লায় বসলেন বরাবর 40 দিন। 40 দিন অলির দরবারে খাজা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে কদিন ছিলেন? 40 দিন। এবার কদিন চিল্লে ইতারা কমিয়াল দিবে আর চিল্লারই কেন? কিন্তু চিল্লে চিল্লি করুন। চিল্লা মানে চেহেল, চেহেল মানে 40। ফারসি ভাষা। গরিব নওয়াজ চিল্লা দিলেন। যে জায়গায় গরিব নওয়াজ 40 দিন চিল্লা দিয়েছেন, লাহোরের পাহাড়ের উপর দাতাগঞ্জ বসে লাহোরের মাজারে পায়ের ওদিক দিয়ে জায়গাটা ঘিরে রাখছেন। আমি গুনাহগার ওই জায়গায় কয়েক ঘন্টা বসেছিলাম। গরিব নওয়াজ 40 দিন পরে বিদায় নিবেন, হিন্দুস্তানের জমিনে যাবেন। তো লাঠি এবং লোঠা এগুলো নাকি দাতাগঞ্জে বসে লাহোরে দিয়েছিল। তো যাওয়ার সময় নিজের কলম দিয়ে শোকতের মধ্যে লিখছেন, গঞ্জে বখশে ফৈজি আলম মজহরে নো রে খুদা নাত সারা পীর কামিল কামিলারা रहनुमा अस्सलाम। ওনার নাম দাতা। এখন আপনি পাকিস্তানে যান না, দাতা দরবার। কোন দরবার? দাতা দরবার। এবার উপাধি দাতা। দাতা মানে দানি। এখনো বলবি না দান না গত্য না, তারা খবর বিদ্যুৎ দেয় না, দান করে না। গরম আইনি তারাই নবুঝে দেয়। হেদায়ত আল্লাহ হেদায়ত নসিব করো। বাতাল ভারকার মানুষ তো গই ইন্দিজাত দেরি দাতাসর মাদার পাশে দি এটা ফল হদুন না আরব দেশ পুরো মানুষ নাম আছে। এটা কি হয়? दाता मुझे 5 रुपए मिला दे, दाता मुझे 5 रुपए मिला दे। अदाता আর হাসে দেয়া দাও না, এলে ফল হদুন নেই নেবা। दाता मुझे 5 रुपए मिला दे। ইন্দি ওই ফরকার আর কি, ওই ফরকার মানুষের কথা কইছে আমি, এই ভাই इधर आओ, तुम क्या बोल दाता मुझे 5 रुपए मिला दे। तो मर गया, तुमको कहाँ से देगा? ये मर गई भी तुम तुम देगी। एदिকে जरा और कभी भी जब ना आना वहीতে সকরতন 100 रुपये नहीं तो दो 100 रुपये लेकर घर में जाओ, कभी भी नहीं आना। तो फलाई 100 नहीं बोलो। अरे दाता मांगा था 5 मिला है 100। आज साइलेम जब हस्तियाँ तू 100 या क्या दिवाला दी उच्चाहा दिया हुल्लोल दी itu usiler, rekil.
ইটারা এইটা কথা তুই একটা নোয়াই দয়া করে 170 টাকা দিলেন কি ব্যাপার কথা দাতা দিয়া তো দিয়া दुश्मन की हाथ से दिया मांगा था पास मिला है 100 बोलिए ना देखो ना देने वाला अल्लाह औलिया इकराम हलो वसीला आमी की कथा बुझाते पारलाम औलिया इकराम हलो देने वाला के आरो जोरे के देने वाला अल्लाह কিন্তু আউলি ইকরাম হলো কি উসিলা এনে তোমারা হতে লাগবে দিয়ে শাহ আমানতর দরবার দেশ হয়েছে শাহ আমানতর গলির মিদ্দি এই যেদুগুণ কারো হাত নাই কারো ঠ্যাং নাই কারো চোখ নেই এতগুলো অন্ধ মিসকিন ফকির মিসকিন শাহ আমানতের দরবার আসতেছেন ই ভালো তো মনে চাই বাংলাদেশের কোন মন্ত্রী ভালো নেই দেখতে কিন্তু আল্লাহ কিন্তু ওলি সামানত কি ছিল এ বুড়ো ছিল মেনছি দেখতে তার হা গুদা এটা বৈশ্ব হওয়ার ফেললি বইবে না আই হযরতে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর দরবারে গরিব মিসকিন যারা চায় তাদের সঙ্গে আমি অনেকবার বসছি এটার হওয়ার অবশ্য মন্ত্রী মিনিস্টারের হওয়ার বই বলে চেষ্টা না করবি এ গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সাথে বসবার চেষ্টা করবেন 1 নম্বর আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে 2 নম্বর মায়া মোহব্বত বাড়বে আমি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে আলোচনা করব আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের জীবনীর আলোকে এই যে বিচার কথা বললাম আল্লাহ এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ছেলেদেরকে নামাজি বানান গরিব নামাজ কি বলতেন জানেন গরিব নামাজ ওই মুয়াজ্জিনকে বলতেন এটা হিন্দুস্তানের মধ্যে মুয়াজ্জিন না হয় আরব দেশত আজান দিয়ে দেবে মুয়াজ্জিন না হয় না হিন্দুস্তানত হতে বাঙ্গি সাহেব নামাতে মানুষ কি সাহেব বাঙ্গি সাহেব মানে বাগ দিয়ে কেন ডক্টর ওই যে নাম ফরিদের ইকবাল ডক্টর ইকবালের কিতাবের নাম বাঙ্গে দ্বারা কিন্তু তোমার কোনোদিন ন দেখো চলে বাগ দিয়ে বাঙ্গি সাহেব গরিব নামাজ বলতেন বাঙ্গি সাহেব ফজরের আজান দেওয়ার পরে আমি মঈনুদ্দিন হাসান জুরি হুজরাত শরীফ থেকে বের হতে দেরি হয় তুমি একটু কষ্ট করে আরেকটা আজান দিবা কয়টা আর দেশত অদিবে অমুক ফৈর নাম ভাড়াই দেখি হনুকা মাজার আমি মসুকন ইত্যাদি নাম ভাড়া দিয়ে দেখি ওই কিন্তু গরিব নওয়াজের বাসায় ফকির কাকে বলে ফকির বলা হয় যার আমলনামার মধ্যে বরাবর 8 বছর পর্যন্ত যে ফেরেশতায় গুনাহ লেখে ওই ফেরেশতায় যার আমলনামায় গুনাহের একটা দাগ পর্যন্ত বসাতে পারে নাই তার নাম ফকির তো ডক্টর ইকবাল হদ্দে দারা सिकंदर से वो मर्द फकीरौला आया ना वाजी नगरी हम पब्लिक बुझुन आज किल्ले बैठ करी आनी जो चांद दारा सिकंदर से वो मर्द फकीरौला जिस मर्द फकीरी में बूई असदुल्लाही दुनिया दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह থেকে ওই মর্দে ফকির উত্তম যে ফকিরের ফকিরি গিরির ভিতর মাওলা আলী শের খুদার সুগন্ধি পাওয়া যায়
दारा सिकंदर से वो मर्द फकीरौला हो जिसकी फकीरी में बुई আসদুল্লাহি। আল্লাহ আমরা সবাইকে ওই ধরনের মকাম অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ার ভিজি তাইলে ভাইতান, দুনিয়ারে কেড়েং বেড়েং ভাইতান, দুনিয়ার ইকে লাথি মারণ মরিব, আয়ার মালিক খড়তন মরিব। যে মালিক আরে মহব্বত করি বানাই, এ মালিক চাইলে তো আরে কুকুর বানাই থাকতো, এবার আরিয়াল মহব্বত থাকতো, এ মালিক চাইলে আরে হিউনিরা সারা বানাই থাকতো। আর মালিক হঠাৎ প্রণ করিব, এ হইল আমি যাবো শোনো বিয়া কিন্তু দুনিয়া এন দিয়ে আপনার মালিক কোথায়? এত সুন্দর করে ইনসান বানালো, ইমামুল আম্বের উম্মত বানালেন, এ মালিক কোথায়? আসলে মালিক আমরা তালাশ করি। আল্লাহ তুই হরে আল্লাহ তোর সায়ের গঠন বেশি কাজে আকরাবু মিন হাবলিল বারিদ, আইন তোর গর্দনের সায়ের গঠন আরো বেশি কাজে আর তোর ঠসা যায় দিকে কি রে। আবালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করতেছে অপনে করতেছে সবগুলো আল্লাহ জানে। এই কথা কি ওরা জানে না? আজকে যারা এখানে আসছেন, কত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি, মসজিদ আমার নবীর উসিলায় পেয়েছি, আজান আমার নবীর উসিলায় পেয়েছি, ইকামত আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। কিন্তু মসজিদে ফজর জামাতে কয়জন? এটা ইমাম সাহেব নাই নে কই? হ্যাঁ 4-5 জন। তার কি করে? এবার আসি রে বাসা হয় যে জাল্লাই নাই, চলে আমি জেনে বাড়ি তো নাই। আপনি ফজর নামাজ সম্বন্ধে কি জানেন? আর আসসালাতু খায়রুন, আজানের একটা শব্দ বাড়িয়ে দেওয়া হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। আপনারা যারা কষ্ট পাচ্ছেন, আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। বান্দা 1 নম্বর সবর, 2 নম্বর নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত অনেক হয়ে গেল, আর কথা কষ্ট ভাইও নি হনো। আজ এত 5 ওয়াক্ত নামাজ টিকতে হবে না, ব্যাকুন মসজিদ মুখী হয়ে যাব। আমি বুখারী হাদিস ফেলে দিয়ে বুঝে কিয়ামতের মারক স্পেশাল 7 প্রকারের মানুষরে আর সজনের নিচে চাইয়া দিব। তন্মধ্যে 1 প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। মানে ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী ব্যবসায় কাজে গেল, চাকরিজীবী চাকরিতে গেল, আপন আপন কাজে গেল, কাজ করছে, 2 কান লাগিয়ে দিল, জোহরের আজান কখন হচ্ছে, আবার দৌড় দিলাম, জোহরের নামাজ পড়ে বের হলাম, আপন আপন কাজে গেলাম, কান লাগিয়ে দিলাম, আসর আজান কখন হচ্ছে, আসর পরে আসলাম, মাগরিবের আজান কখন হচ্ছে, মাগরিব পরে আসলাম, এশা আজান কখন হচ্ছে। এইভাবে যে বান্দার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন বান্দাকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নিজে আরশ আযমের নিচে ছায়া দান করবে। আরেক প্রকার ওই যুবক যুবতী যাদের যৌবনতাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের হায়াত কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে, শরীর ভালো না, দোয়া করবেন আল্লাহ মাহফিলকে কবুল করুক।